দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন। আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। পতেঙ্গায় মাদক সেবনে বাধা দেয় পুলিশ সদস্যের উপরে হামলা। অভিযুক্ত 2 যুবক গ্রেফতার। ছিনিয়ে নেওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার। মানুষের সেবা করার যে একটা প্রতিশ্রুতি, সেটাতে আমরা আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। ঢাকা রাজশাহীতেও নেওয়া হলো পরীক্ষা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। কেমিস্ট্রি দিছিল, ফিজিক্স দিছিল, মোটামুটি প্রশ্ন স্ট্যান্ডার্ডই লাগছে। তাৎক্ষণিকভাবে যদি কোনো প্রক্সি বা জালিয়াতি আমরা পাই, সাথে সাথে আমরা প্রক্টোরিয়াল বডি পুলিশের সহায়তা নিয়ে সে ব্যবস্থা গ্রহণ করব। কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস। সমুদ্র যাত্রায় দুর্ভোগ কমার আশা দ্বীপবাসীর। কৃষি, অর্থনীতি, পর্যটনের সম্ভাবনার হাতছানি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি প্রথম শিরোনামে জানিয়েছি, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। একই সাথে মিয়ানমার সীমান্ত বর্তমানে নিরাপদ রয়েছে বলেও তারা জানিয়েছেন। বিজিবি প্রধান জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। সকালে কক্সবাজারে বিজিবি নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজিবি প্রধান। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। গেল বছরের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্ত হয়ে ওঠে অগ্নিগর্ভ। রাখাইনের দখল নিয়ে সামরিক জান্তার সঙ্গে একদিকে আরাকান আর্মি, আরেকদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বিপর্যস্ত হয় এই অঞ্চলের নিরাপত্তা, জীবনযাত্রা, সীমান্ত অর্থনীতি। এসব সমস্যা মোকাবেলায় যাত্রা শুরু করেছে বিজিবির 64 উখিয়া ব্যাটালিয়ন। উখিয়ার বালুখালী থেকে টেকনাফের নীলা পর্যন্ত সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই ব্যাটালিয়ন। সকালে বাহিনীর কক্সবাজার রিজিয়নে পতাকা উত্তোলনের মাধ্যমে ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। বলেন, মিয়ানমার সীমান্ত নিরাপদ আছে, তবে এর সুরক্ষায় নতুন নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ। আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নারকোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা উই আর ওয়েল ইকুইপড ফর দ্যাট। প্রসঙ্গ আসে সীমান্ত হত্যার। নানা আশ্বাসের পরও সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যার ঘটনা থামছে না, ঘটছেই। হত্যার ঘটনা ঘটেছে শুক্রবারও। এ নিয়ে কড়া অবস্থানের কথা জানান বিজিবি প্রধান। বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ, আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এদিন উখিয়া ব্যাটালিয়নের পাশাপাশি গার্ড পুলিশ ব্যাটালিয়ন, K9 ট্রেনিং সেন্টার ও পিলখানার স্টেশন সদর দপ্তরেরও উদ্বোধন করা হয়। নবগঠিত এই ব্যাটালিয়নের মাধ্যমে বিজিবি উখিয়া সীমান্তে আরো বেশি সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম হবে বলে মনে করছেন কর্মকর্তারা। পাশাপাশি এই যে মানব পাচার, মাদক সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তার শঙ্কা তৈরি হয় মাঝে মধ্যেই এই মিয়ানমার সীমান্তে, সেটিও অনেকাংশে প্রশমন করা সম্ভব হবে নবগঠিত এই ইউনিটের মাধ্যমে। রিয়াজ রায়হান,
যমুনা নিউজ, কক্সবাজার। পতেঙ্গা সৈকতে মাদক সেবনে বাধা দেয়া এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাফসির ইমাম ও সাইমন নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুটে নেয়া মানিব্যাগ, ওয়াকিটকি ও মোবাইল। চট্টগ্রামের পতেঙ্গায় দায়িত্বরত পুলিশ সদস্যের এমন অসহায়ত্বের চিত্রই ফুটে ওঠে ভাইরাল হওয়া ভিডিওতে। শুক্রবার রাতে গাঁজা সেবনে বাধা দেয়ায় এসআইকে ভুয়া পুলিশ বলে মারধর করতে থাকে কিছু যুবক। কেড়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ। পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় ঘটে ঘটনাটি। এই ঘটনার পরপরই অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ধরা পড়ে জড়িত তাফসির ইমাম ও সাইমন নামের দুই যুবক। উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ ওই পুলিশ সদস্যের মোবাইল মানিব্যাগ। ওয়াকিটকি ছিল, মানিব্যাগ ছিল, তারপর মোবাইল ছিল, এগুলা নিয়ে গেছিল। দুইজনকে অ্যারেস্ট করছি অলরেডি। এর কাছে আমরা আপনার একটা ছোরা পাইছি আর একটা মোটরসাইকেল পাইছি। এর আগে গত 6 ও 14 জানুয়ারি লাঞ্ছিত হয় চট্টগ্রামের সাবেক এক ওসি সহ চান্দগাঁও থানার দুই পুলিশ সদস্য। পরপর এমন ঘটনায় ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। ক্ষিপ্ত হয়ে গালিগালা শুরু করে নামে আমাদের পুলিশ সদস্যদেরকে মারধর করে 5 জন পুলিশ সদস্যকে আহত করে। এটা থেকে পরিত্রাণের উপায় হলো যে আমাদেরকে সচেতন হওয়ার বিকল্প নাই, আমাদের জাতি হিসেবে আত্মশুদ্ধির বিকল্প নাই। এইটুকু দেশটাকে তো আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা পুলিশ বাহিনীর সাথে থাকবো। পুলিশ বাহিনীকে সহযোগিতা করা জনগণের একান্ত দায়িত্ব বলে আমি মনে করি। মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেয়া এবং পুলিশের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেছেন নগর পুলিশের এই কর্মকর্তা। পুলিশের যে মনোবলটাকে আমরা চাঙ্গা করতে চেষ্টা করছি, আমাদের যে ঐতিহ্যের জায়গাটা, আমাদের যে মানুষের সেবা করার যে একটা প্রতিশ্রুতি, সেটাতে আমরা আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে চেষ্টা করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামের খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর চকবাজারে অভিযান চলাকালে বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, বিভিন্ন বাজারে তেল নেই বলে আলোচনা চলছে, আর এজন্য তারা সরেজমিনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করছেন। যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানার পাশাপাশি মজুতকৃত তেল প্রকৃত মূল্যে বিক্রির ব্যবস্থাও করছেন। আর কেউ যাতে পণ্যের দাম অহেতুক বাড়াতে না পারে সেজন্য বেশ কিছু নির্দেশনা ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে। রমজানে এমন অভিযান চলমান থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রমজানে যেগুলো এসেনশিয়াল প্রোডাক্ট প্রয়োজন হয় সেগুলোর বিষয়ে আমরা অবগত ছিলাম, ব্যবসায়ীদেরকে অবগত করেছি, সচেতন করেছি। রমজানে বাজারে সয়াবিন তেলের সংকট এড়াতে মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। সকালে জেলা শহরের বাজার পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বাজার এবং দোকানে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা গুদাম ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেটরা। এজন্য এছাড়াও ছোলা সহ অন্যান্য নিত্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রয় ও মূল্য তালিকা টাঙাতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনাও দেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। দিনভরই পরীক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস সরব ছিল। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রথম দিন বিজ্ঞান বিভাগের পরীক্ষা হয় আর প্রতি আসনের জন্য লড়ছে 89 জন। গতবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রের বাইরে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একযোগে 24 ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাই সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় জমান হাজারো শিক্ষার্থী, আসেন অভিভাবকরাও। বেলা 12টা থেকে 1 ঘন্টা চলে পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। 1215টি আসনের বিপরীতে আবেদন করেছে 1,09,081 জন, অর্থাৎ আসন প্রতি 89 জন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে ছিল বাড়তি নিরাপত্তা। প্রক্সি এবং জালিয়াতির বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আমাদের আইটি এ বিষয়ে আমাদেরকে সহায়তা করবে এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো প্রক্সি বা জালিয়াতি আমরা পাই, সাথে সাথে আমরা প্রক্টোরিয়াল বডি পুলিশের সহায়তা নিয়ে সে ব্যবস্থা গ্রহণ করব। আমরা নিশ্চিত নিরাপত্তা নিয়েছি। আমরা যখন ঢাকায় পাঠাই তখন আমরা পুলিশ এসকর্ট দিয়ে প্রশ্ন দিয়ে আমরা আমাদের টিমকে পাঠাই।
রাজশাহীতে ওইভাবে পাঠাই। আমাদের এখানে ডিন অফিস এটাকে কন্ট্রোল করে। প্রশ্নপত্র সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছে শিক্ষার্থীরা। বায়োলজি অনেক ইজি ছিল, কেমিস্ট্রি ইজি ছিল, ফিজিক্স ইজি ছিল। মোটামুটি প্রশ্ন স্ট্যান্ডার্ডই লাগছে, মানে আশা করা যায় এরকম কিছুই লাগছে। অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, আর মানে সময়টা একটু কম পাওয়া গেছে, ইংলিশে প্যাসেজ দিছে ওই জন্য আর কি। ফিজিক্স কেমিস্ট্রি সহজ হচ্ছে, ম্যাথরা তো একটু ডিফিকাল্ট হচ্ছে, যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দিয়ে বেশি দিছে। ইংলিশ মোটামুটি সবসময় প্যাসেজ আসে না, কিন্তু এবার হচ্ছে প্যাসেজের সিস্টেমে আসছিল। ঢাকা ও রাজশাহীতেও অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ছিল না কোনো অভিযোগ। পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড মানের হয়েছে, মেইন বই পড়লে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। ফার্স্টে উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপকটা পড়তেই হিউজ টাইম কষ্ট হওয়ার কথা, বাট আমি পড়ি নাই, অনেকে দেখলাম পড়ছে, এজন্য ইংলিশটা ওদের একটু খারাপ হয়েছে। এবার 4টি ইউনিট ও 3টি উপ ইউনিটে মোট 4,926টি আসনের বিপরীতে আবেদন করেছে 2,71,239 জন শিক্ষার্থী। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাজেকে আর অপরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তুলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। সকালে সাজেকের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন কথা। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। সাজেকে ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপন, 10 শয্যার একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে, এরকম সুন্দরভাবে যেন করা যায়, এরাই আসলে জমির মালিক, আমরা শুধু বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারি। এই জন্য আজকে ওদের সাথে বসছি, ও যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে, পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সহ বিভিন্ন দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সুজন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, ধর্ষণ সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আগামী 5 মার্চ কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবার চালু হচ্ছে ফেরি সার্ভিস। উভয় প্রান্তে কর্মযজ্ঞ চলছে এবং এই ফেরি চালু হলে সমুদ্রপথে যাত্রায় শত বছরের দুর্ভোগ থেকে মুক্তির আশায় উচ্ছ্বসিত দ্বীপটির বাসিন্দারা। এর পাশাপাশি সেখানকার কৃষি, অর্থনীতি, পর্যটন ঘিরে অপার সম্ভাবনা দেখছে তারা। সহকর্মী সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে আরেক সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে 17 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট কাটতে তপ্ত দুপুরে এই দীর্ঘ লাইন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের। অন্যান্য অঞ্চলে কোথাও এতটা ভোগান্তি নেই। আমরা সকালে আসতে দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত অনিশ্চিত যাইতে পারবো কিনা। সরকারের চেষ্টা করবে বলতে করতেছে কাজটা হইতেছে না। এখন আমাদের মনোভাগ্য খারাপ। সবাই বলছে আমাদের জন্য অনেক কিছু করতেছে, আসলে কেউ কিছু করবে না। আমাদের ভাগ্যেই আসলে এটাই, কেউ আমাদের করার জন্য কেউ নেই। তবে 5 মার্চ থেকে কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর ঘোষণায় উচ্ছ্বসিত জনপদটির বাসিন্দারা। ফেরিটা যদি চালু হয় অবশ্যই আমাদের সন্দ্বীপের যে একটা যে দুর্ভোগটা অবশ্যই অনেকটা শান্তিপূর্ণভাবে ফিরে আসবে। আশা করতেছি আমরা সন্দ্বীপের মানুষ এই ফেরি চলাচলের মাধ্যমে আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। একটা টেকসই পরিবর্তন আসা প্রয়োজন, যাতে আমরা নিরাপদে আসা যাওয়া করতে পারি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গাছোয়া প্রান্তে চলছে ড্রেজিং, সংযোগ সড়ক, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। সন্দ্বীপ আসলে বিচ্ছিন্ন এলাকা, কিন্তু পর্যটনের দিক থেকে অপর সম্ভাবনাময় একটা এলাকা। পর্যটক আসবে, তারপর দিয়ে নতুন নতুন জিনিস আসবে, গাড়ি ঘোড়া আসবে, ভালো মানুষজন আসবে। ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট আসবে, তো সেই হিসাবে ফেরি চলাচল হওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ। ব্যবসা বাণিজ্য প্রসার হবে, মিল ইন্ডাস্ট্রি হতে পারে এখানে, যেহেতু বিদ্যুৎ আছে। তো এক কথায় একটা চমৎকার একটা অনুভূতি হবে সন্দ্বীপের মানুষের। আপাতত পুরনো ফেরি দিয়ে এই সার্ভিস চালুর কথা, তবে সাগরের প্রবল জোয়ারের কারণে ব্যাহত হচ্ছে প্রস্তুতি ও নির্মাণ কাজ। ঘাট নির্মাণ করার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই বিবেচনায় কিন্তু টিসি এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য যে সমস্ত যেরকম ফেরি দরকার সেরকম ফেরি কিন্তু টিসির এখনো পর্যন্ত নেই। আমাদের যে সমস্ত ফেরি আছে ওগুলো সব ইনল্যান্ড রিভার রুটে চলাচল করার জন্য। জনগণ কিন্তু স্পিড বোটে সবসময় চলাচল করছে, ঠিক আছে। এর সাথে হচ্ছে যদি এই ফেরিটা একটা অন্য মাত্রা এনে দিবে, এখানে গুডস অ্যান্ড যে ভেহিকেল যেগুলো আছে সেগুলো খুব সহজে আসতে পারবে। অপার সম্ভাবনা থাকার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বছরের পর বছর পিছিয়ে পড়া জনপদ সন্দ্বীপ।
সম্প্রতি ফেরি চলাচলের ঘোষণার পর যাতায়াতে শত বছরের দুর্ভোগ আর লাঞ্ছনা মুক্তি মিলবে বলে আশা করছেন এই জনপদের মানুষ। পাশাপাশি কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের। জোবায়েত ইবনে শাহাদাত, গুপ্তছড়া জেটি, সন্দ্বীপ। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।